এই 42 ডিগ্রি তাপমাত্রায় রোদের মধ্যে দাঁড়িয়ে আজকে আমার সকালে নাস্তাটা করতে হবে, মানে চা করতে হবে আর ডিম ভাজতে হবে। আমি কি পারবো? চারপাশে সবাই অত্যাধিক আগ্রহ দেখে আমি তো আগ্রহের পাশে বলেই ফেলেছিলাম যে আমি সারাটা কি করবো, কিন্তু ওরে বাবা কি গরম, পা পুড়ে যাচ্ছে। রোদের মধ্যে তাওয়াটাকে গরম করতে দিয়ে আমি এখানে দৌড়ে এসে কাছে আম চিবোতে চিবোতে আমটাকে পুরো শেষ করে ফেললাম, কিন্তু ওদিকে তাওয়া এখনো গরম হয়নি। এদিকে আমি ঘেমে চেমে অস্থির হয়ে একদম জল টল বেরিয়ে একাকার অবস্থা। যাই হোক, তারপরে একটু গরম হতে আমি তেলটা দিয়ে দিলাম, আর এখানে আমি চায়ের জন্য জল বসিয়েছিলাম, তাতে একটুখানি চিনি মিশিয়ে নিলাম। আর এদিকে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেই সকাল 10টার সময় আমি তাওয়াটা বসিয়ে গেছিলাম রোদে, আর এখন দেখো তেল দেওয়ার পরে এটা কিন্তু তেলটা একটু ফুটতে শুরু করেছে। যেহেতু পাশে মন্দিরে আওয়াজ হচ্ছিল, তো আমি এখানে দেখাতে পারলাম না যে কতটা সত্যিকারেরই তেলটা ছিটকাচ্ছিল, কারণ এতটাই গরম হয়ে গেছে তাওয়া। তারপরে আমি ডিমটা ভেঙে নিলাম, একটু নুন দিয়ে ঘাটিয়ে নিলাম, তারপর আমি এখানে ডিমটা দিয়ে দেবো। আর সত্যিকারের দেখো ডিম ভাজা কিন্তু হচ্ছে, একদম অবিশ্বাস্য। পুরোটা তোমাদের সামনে আমি করে দেখেছি ডিম কিভাবে ভাজা হচ্ছে, সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। দেখো ডিমের নিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন ওপরটা ভাজতে হবে। আমি চামচ দিয়ে হালকা হালকা করে পাঁচগুলো একটু উঠিয়ে নিয়েছিলাম, কারণ খুন্তিটা আমার নিচ থেকে আনা হয়নি, তো চামচ দিয়ে আমি উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু ভেতরটা কাঁচা ছিল, যেটা ওটা ভাজতে ভাজতে আরো। এখানে আমি চায়ের জলে একটুখানি চা পাতা আর একটুখানি দুধ দিয়ে দিচ্ছিলাম। তো দেখো পাঁচটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমাদের উল্টাতে হবে, কিন্তু আমি এটাকে উল্টাতে পারিনি কিছুতেই। আমি কিন্তু মানে রোদে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এত রোদের তাপ আমি ওখানে আর বসে থাকতে পারছিলাম না। প্রায় 5 ঘন্টা ধরে এটা আমি রেখেছিলাম। 5 ঘন্টা পরে আমার ডিম ভাজা আর এদিকে চাটা হয়েছে।